অবশেষে পাকিস্তানে শুরু হয়েছে ঐতিহাসিক ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি আলোচনা। বাংলাদেশ সময় সন্ধ্যা 7টার দিকে ইসলামাবাদে এই বৈঠক শুরু হয়। আরও বিস্তারিত কথা বলবো এই বিষয়ে আমাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে যুক্ত হচ্ছে সাপ্তাহিক মাতৃভূমি পত্রিকার সম্পাদক রতন তালুকদার। রতন তালুকদার, আপনাকে ডিবিসি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি। হ্যাঁ, কেমন আছেন তানিয়া? তানিয়া, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তবে আমি সাপ্তাহিক মাতৃভূমি নয়, সাপ্তাহিক জন্মভূমির সম্পাদক। জি, দুঃখিত, এই বিষয়ে আমি একটু দুঃখ প্রকাশ করছি আমার ভুলের জন্য। একটু আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, পাকিস্তানে ঐতিহাসিক শান্তি আলোচনায় বসেছে ইরান ও যুক্তরাষ্ট্র। এই বিষয়ে উভয় পক্ষের যেই শর্তগুলো আছে সেগুলো বিবেচনায় নিলে আপনার কি মনে হয় এই আলোচনায় কোনো কমন গ্রাউন্ড তৈরি হওয়ার কোনো সুযোগ থাকছে কিনা? থ্যাংক ইউ, ধন্যবাদ তানিয়া। তবে আপনাকে একটু ব্যাকগ্রাউন্ড আমি আমেরিকান সিচুয়েশনটার কথা একটু বলতে চাই। সেটা এই কারণেই যে আমেরিকায় ট্রাম্প প্রশাসন কিন্তু এখন যুদ্ধ থেকে বেরিয়ে আসার একটা ফাঁক ফুকর খুঁজতেছিল। এটার একমাত্র কারণ হলো আমেরিকান জনগণ এবং বিরোধী দল তারা কিন্তু কোনো ধরনের যুদ্ধ আমেরিকাতে এই মুহূর্তে চায় না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে তেলের দাম যেমন বেড়েছে, একটার সঙ্গে আর একটির অনেক মিল রয়েছে, রিলেটেড। এখন আসছি যে সেই যুদ্ধের এখন যে আলোচনা শুরু হচ্ছে, আপনি ঠিকই বলছেন। সেখানে জেডি ভ্যান্স, আমাদের ভাইস প্রেসিডেন্ট, তার নেতৃত্বে যে প্রতিনিধি দলটি সেখানে গিয়েছে, তারা ইতিমধ্যেই ইসলামাবাদে আলোচনা শুরু করেছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু এখন যেটা, সেটা হলো এই আলোচনায় ইসরায়েল নেই। ইসরায়েল না থাকলেও আমেরিকাকে এই আলোচনায় যদি সফল করতে হয় তাহলে ইসরায়েলের স্বার্থ তাদেরকে দেখতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, এই আলোচনার বলটি কোর্ট এখন ইরানের কোর্টে এই বল। ইরানকে আমেরিকাকে বিশ্বাস করতে হবে। আমেরিকার প্রতি ইরানের খুব বিশ্বাস বা ইসরায়েলের প্রতি ইরানের খুব বিশ্বাস রয়েছে এমনটি কিন্তু দেখা যাচ্ছে না। তবে আমেরিকান ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, তিনি এক ধরনের লিবারেল পারসন, যদিও রিপাবলিকান। তিনি চেষ্টা করবেন, যেহেতু তার সঙ্গে এখানে ট্রাম্পের জামাতা ইসে রয়েছেন, কুশনারও রয়েছেন, তারা চেষ্টা করবেন একটা মধ্যস্থতা করার জন্য। তবে পুরোপুরিভাবে সদিচ্ছাটি নির্ভর করছে ইরানের উপরে। এখানে আরেকটি কথা বলে রাখি, ইরানকে যেভাবে ব্রিফ এই আলোচনার নেপথ্যের কিন্তু আজকে পাকিস্তানে, যদিও ইসলামাবাদে আলোচনাটি হচ্ছে, এই আলোচনার নেপথ্যের নায়ক কিন্তু চায় না। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট। চীনের সঙ্গে ইরানের কতটুকু আন্ডারস্ট্যান্ডিং হয়েছে এবং সেই আন্ডারস্ট্যান্ডিং এর আলোকেই হয়তো জেডি ভ্যান্সের সঙ্গে আলোচনা হবে। এবং এই জন্য আমি প্রথমেই বলেছিলাম এই আলোচনার মেন যে বলটি, সেই বলটি কিন্তু ইরানের কোর্টে, এবং ইরান জানে সে কিভাবে সেটাকে ডিল করবে এবং সেটা তার করতে হবে। ওইটাই সবচেয়ে বড় কথা। আরেকটি বিষয় আমি বলে রাখি, আমেরিকান প্রেসিডেন্ট এখন পর্যন্ত আন্তরিকভাবে চাচ্ছে একটি ফয়সালায় আসুক, মধ্যস্থতায় আসুক, কিন্তু ট্রাম্পের কথার মাঝে কিন্তু আবার ফারাক সবসময় থেকে যায়। কারণ কি, তিনি কিন্তু ভেরি আনস্টেবল অ্যাবাউট টক। তো সেই বিষয়টিও কিন্তু ইরানের মাথায় যেমন রয়েছে, ইসরায়েলের মাথায় তেমনই রয়েছে। তাই এই আলোচনার বিষয়বস্তুটি সম্পূর্ণভাবে ইরানের উপর নির্ভর করছে যে ইরান এই বিষয়টিকে কিভাবে ডিল করবে। তবে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, তিনি হয়তো চেষ্টা করবেন এই আলোচনার যেন একটি সুফল বেরিয়ে আসে। সেটা নির্ভর করছে তাদের উপরে, এবং যেহেতু ট্রাম্পের জামাতা ওইখানে রয়েছেন, তাই ট্রাম্পের স্বার্থটি সেখানে প্রাধান্য পাবে বলেই আমার কাছে মনে হচ্ছে। অ্যাজ ওয়েল অ্যাজ কুশনার কিন্তু নিজেও একজন ইহুদি, ইসরায়েলি বংশোদ্ভূত, সেও ইসরায়েলের স্বার্থটি দেখতে হবে। আমি আগেই বলেছিলাম, আমেরিকাকে যাই কিছু করতে হয় ইসরায়েলের স্বার্থ আমেরিকা দেখতে হবে, সেটাই হলো বটম লাইন। জি, রতন তালুকদার, আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।